প্রিয় উদ্যোক্তা ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো ফার্মি মুরগির যে ঠোঁট কাটার জন্য আপনার কি কি প্রয়োজনীয় যে ঔষধপাতি লাগবে এবং কেন ঠোঁট কাটবেন, কি কারণে ঠোঁট কাটবেন, সেটাই নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। তার আগে বলতে চাই, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটা অন করে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা জানেন যে ফার্মি মুরগি কিন্তু বর্তমানে খুবই বিখ্যাত হয়ে উঠেছে, কারণ ডিমের জন্য আর মাংসের জন্যও কিন্তু খুবই সুস্বাদু। তো যার কারণে কিন্তু বাংলাদেশে বহু সংখ্যক খামারি বেড়ে গেছে শুধুমাত্র ফার্মি মুরগি বা টাইগার মুরগি এইসব মুরগির কারণে। সেই উপলক্ষে আমি কিন্তু আমার পাশের গ্রামে একজন খামারি, সেখানে কিন্তু ফার্মি মুরগির এই ঠোঁট কাটতে এসেছি। আর এখানে বর্তমানে কিন্তু প্রায় 150 মুরগি আছে, সেখানে আমি এই ঠোঁট কাটতে চলে আসলাম। আর আপনারা জানেন যে ঠোঁট কাটার জন্য কিন্তু কিছু ঔষধ অবশ্যই আবশ্যক, যার কারণে আমি বিস্তারিত আপনাদের অবশ্যই বলে দেব। আর ঠোঁট কাটার যে পূর্ব মুহূর্ত বা আপনি যদি সকালে ঠোঁট কাটেন, তাহলে কিন্তু ঘন্টা 2-3 আগে আপনাকে অবশ্যই 2টা ঔষধ দিলেই কিন্তু আপনার মুরগির ঠোঁট কাটার জন্য উপযুক্ত। সেক্ষেত্রে আপনি প্রথমে যে ঔষধটি ব্যবহার করবেন সেটা হচ্ছে রেনাকে, যেটা 8 থেকে 10 লিটারে আপনারা 1 গ্রাম দিতে পারবেন। আর এবং সাথে দিবেন রেনামাইসিন, এটা আপনারা দিবেন 1 লিটারে 1 গ্রাম। আর আপনারা জানেন যে রেনামাইসিনের কিন্তু বহু কার্যকরী গুণ রয়েছে, তো সেই হিসাব করে আপনারা 2টা একবারে দিবেন। রেনামাইসিন মূলত আপনারা ঠোঁট কাটার 2 দিন পর্যন্ত আপনারা যদি চালাতে পারেন, তাহলে কিন্তু সবথেকে ভালো ফলাফল পাবেন। অনেক সময় ঠোঁট কাটার কারণে কিন্তু গায়ে জ্বর আসে, মুরগি ঝিমঝিম দেয়, তো যার কারণে যদি রেনামাইসিনটা আপনারা প্রয়োগ করতে পারেন, তাহলে কিন্তু মুরগির এই যাবতীয় সমস্যাগুলো থাকবে না। তো সেই হিসাব করে অবশ্যই আপনারা দিবেন। আর সবথেকে বড় কথা হলো, মুরগির আমরা কেন ঠোঁট কাটি বা কী কারণে ঠোঁট কাটা হয়। বর্তমানে লেয়ার মুরগির যে বাম্পার ফলন বলতে পারেন, সেই হিসাব করে কিন্তু লেয়ার মুরগি কিন্তু অনেক দিন যাবত রাখতে হয়। আপনারা জানেন সোনালী মুরগি যেমন 40, 50, 60 এর বেশি কিন্তু রাখা যায় না। ব্রয়লার মুরগি কিন্তু 40-এর উপরে কেউ রাখেই না, আর সর্বোচ্চ 30-35। তো সেই হিসাব করে কিন্তু একটা লেয়ার মুরগি বা যে লেয়ার মুরগি পালন করে, সে কিন্তু প্রায় 2 বছর পর্যন্ত লেয়ার মুরগিটা রেখে দেয় শুধুমাত্র ডিমের জন্য। তো সেই হিসাব করে কিন্তু মুরগি ঠোকাঠুকি করে, মুরগির ঠোঁট লম্বা হয়ে যায়। তো সেই কারণে অবশ্যই মুরগির ঠোঁট কেটে দিতে হয়। এটা মূলত 40 থেকে 50 দিনে একবার কাটলে ভালো হয়, যদি ঠুকাঠুকি করে। আর যদি না করে, আপনারা ডিম পাড়ার 1 মাস 1.5 মাস আগে, আমি যেমন 90 দিনে এই ঠোঁটগুলো কেটে দিচ্ছি। আর পরবর্তীতে আপনার ডিম যখন ফুল চলে আসবে, তখন প্রায় 6 থেকে 7 মাস পরে বা এভারেজ যে 6 থেকে 7 মাস মুরগির যখন বয়স হবে, তখন কিন্তু মুরগির আবার ঠোঁট কাটার সময় চলে আসবে। আপনারা ঠোঁট কেন কাটবেন, বিষয়টা হচ্ছে, আপনারা যখন ডিম ফুটাবেন বা আপনারা যখন ডিম পাড়াবেন, তখন কিন্তু মুরগি কিন্তু প্রচুর ঠুকাঠুকি করে, বা মুরগি যখন ঠোঁট লম্বা হয়ে যায়, তখনই কিন্তু মুরগি প্রচুর ঠুকাঠুকি করে, যার কারণে মুরগি কিন্তু বেশিরভাগ সময় কিন্তু ডিম ভেঙে ফেলে। আর আপনারা জানেন ডিমের বাজার কিন্তু অনেকটা বেশি। তো অনেকটা বেশি বলে যে আপনারা ঠোঁট কাটবেন এমনটা কোনো কথা না। আপনার 2টা ডিম ভেঙে গেলেও কিন্তু 10 টাকা, হিসাব করলেও কিন্তু 20 টাকা। এভাবে কিন্তু আপনার যদি 500 মুরগি থাকে, কিন্তু 10টা মিনিমাম আপনার ভেঙে ফেলে। তো 10টা ডিমের দাম কিন্তু প্রায় 100 টাকা। আর আপনার সেই হিসাব করে যদি আপনারা যদি একবার ঠোঁট কেটে দিতে পারেন, তাহলে কিন্তু খুবই দেখা গেলো আপনার আগে যদি 10টা ভাঙে, তো এখন দেখা গেলো 1টা ভাঙবে। তো সে হিসাব করে অবশ্যই মুরগির ঠোঁটগুলো কাটতে হয়। আপনারা জানেন যে মুরগির ঠোঁট যদি সঠিক সময়ে না কাটা হয়, তাহলে কিন্তু মুরগি খাবারও খেতে পারে না। এই যে মুরগির খাবার খাওয়ারও যে সমস্যা, এই বিভিন্ন ধরনের যে সমস্যা, সেটার সমাধান কিন্তু ঠোঁট কাটতে হয়। আর মুরগি অনেক সময় ঠোকাঠুকি করে, মুরগির যে পেটের নাড়ি বা যখন ডিম পাড়ে, তখন কিন্তু ডিম পাড়া নাড়িতে ঠোক মারে, এবং এই সময় কিন্তু কিছুটা রক্ত বের হওয়ার পরে কিন্তু বিভিন্ন মুরগি বা আরও মুরগি এসে ঠোকাঠুকি করার কারণে কিন্তু অনেক সময় মুরগি মারা যায়। তো এই ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আমি অনেক হয়েছি। তো যার কারণে আমি কিন্তু বিস্তারিত আপনাদের সবসময় বলে থাকি। আর একটা মুরগি মারা যাওয়া মানে আপনার অনেক টাকার লস হওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে, কারণ একটা লেয়ার মুরগি কিন্তু 6 মাস পালতে কিন্তু আপনার মিনিমাম 800 থেকে 1000 টাকা খরচ হবে।
তো সেই হিসাব করে অবশ্যই সেখান থেকে যদি আপনি প্রফিট না পান তাহলে কিন্তু অবশ্যই আপনার ক্ষতির সম্ভাবনা অবশ্যই হবে। তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর লেয়ার মুরগির ঠোঁট কাটার অন্যতম কিন্তু এই দিকগুলো আপনারা যদি মাথায় থাকে তাহলে অবশ্যই আপনারা একটা ভালো খামারি হয়ে উঠতে পারবেন। আপনারা যদি কখনো লেয়ার মুরগি পালন করতে চান তাহলে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। লেয়ার মুরগি বলতে শুধু যে লাল লেয়ার বা লাল ডিমের জন্য যেটা ফাউমি মুরগি কিংবা টাইগার মুরগি কিংবা সোনালী মুরগি এরকম কিন্তু কোনো কথা না। যারা মূলত ডিম দেয় তারাই কিন্তু লেয়ার মুরগি হিসেবে গণ্য হবে। তো আপনারা যদি লেয়ার মুরগি পালন করতে চান অবশ্যই কিছু কিছু দিক আপনাদের মাথায় রাখতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা মুরগি আপনার ঠোঁট কাটার পরেও বেল হয়ে গেছিলো, সেটাই কিন্তু দেখা যাচ্ছিলো। আর এটা কিন্তু পরবর্তীতে আবার ঠোঁট কেটে দিয়েছিলাম। কিছু সময় আছে যেগুলো অবশ্যই আপনার মাথায় না রাখলেই নয়, এমনটা বিষয়। একজন ভালো খামারি হয়ে উঠতে হলে আপনাকে অবশ্যই বাচ্চার মানটা ভালো কি খারাপ এটা কিন্তু অবশ্যই বিবেচনা করতে হবে। খাবারের মানটা কেমন এটাও কিন্তু আপনার বিবেচনা করতে হবে, এবং কোন জায়গায় আপনি মুরগিটা পালন করতেছেন সেটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। একটি স্যাঁতসেঁতে পরিবেশে কিন্তু আপনি কখনোই মুরগি পালন করতে পারবেন না বা মুরগির মান ভালো করতে পারবেন না। সেই হিসাব করে কিন্তু আপনি মুরগির সঠিক পরিমাণে ডিমও আপনি আনতে পারবেন না। তো এগুলো হিসাব করলে আপনাকে অবশ্যই ভালো মানের বাচ্চা, ভালো মানের ফিড এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবং যে পরিষ্কার পরিচ্ছন্ন যে জায়গাটাই অবশ্যই সেখানে যেখানে বাতাস চলাচল করে এমন খামার আপনার কিন্তু বিবেচনা করতে হবে। কারণ আপনি ব্রয়লার বা সোনালী মুরগি না যে আপনি 40 থেকে 45 দিনের ভিতরে সব কিছু শেষ হয়ে গেল, এখানে কিন্তু আপনার প্রায় একটি মুরগি 2 বছর পর্যন্ত ডিম দিয়ে থাকে। অবশ্যই এমন জায়গা আপনাকে নির্বাচন করতে হবে। বিস্তারিত আরও জানতে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিতে পারেন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।